আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন ব্লগ শুরু করলাম রাস্তা থেকে। আপনারা তো জানেন আমি বোনের বাড়িতে আসছি, বোনের শ্বশুর বাড়িতে। তো আমি চিনি টাউনেই তো। তো বাসা দিয়ে ব্লগ শুরু করতে পারি নাই, কারণ হচ্ছে বাচ্চা বাহিনী। দুই বোন অনেক দিন পরে, অনেক বছর পরে না রে, আমরা যাচ্ছি শহরে। কেন যাচ্ছি গেলে দেখাবো। তো চলুন, লাইক দিয়ে দিন সবাই। আমার বোন আর আমি শহরে চলে আসছি গ্রাম থেকে। তো আমরা হচ্ছে ভিভো শোরুমে যাব। এটা হচ্ছে ব্রিজ। এই যে আমার বোন আগে আগে। এখানে বিকালবেলা মানুষ বসে, ফেনীতে যেরকম দিঘির পাড় আছে ওই রকম আর কি। এখানে মানুষ বসে না, ছোটখাটো অনেক দোকানও আছে। বেল খাবি ফাতেমা? পাকা ঘেরান আছে। আচ্ছা আসতেছি। পাকা পাকা আসতেছি। আমি খাবো বেল, আমার বোন ডাকতেছে এদিকে আয়। হ্যাঁ না, এই দেখেন এখানে সবাই ফ্যামিলি টাইম কাটাচ্ছে। হ্যাঁ, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনপুর মুক্ত মঞ্চ। রে বাজি রে বাজি, ইয়ান কি নাম নেই না আর কিছু। কেচে লাগে রে। দুই বোন কত বছর পরে এক হয়েছি। কত বছর? 2 বছর ওইভাবে না, মানে আমরা ছেলে মেয়ে ছাড়া দুইজন কত বছর পরে এইভাবে বের হইলাম। অনেক বছর যখন তাসনিম একা ছিল বা অনেক হয়েছে, তাও অনেক ছোট, কারণ অনেক শান্ত বাচ্চা ছিল, তাসনিমও শান্ত বাচ্চা ছিল। তখন দুইজনকে রেখে, মানে আমার আম্মার কাছে, আমার ভাই বোর কাছে রেখে আমরা দুজন এরকম বের হইতাম, এটা ওটা খাইতাম, ঘুরতাম। যখন মুভিন হয়েছে, যখন তাইফা হয়েছে, তখন সব কিছু বন্ধ। হ্যাঁ, এখন মনে হচ্ছে আমরা দুইজন আবার সেই দিনে চলে আসছি না রে। দেখো না, হ্যাঁ দেখাইছি তো। এই যে জাস্ট ওয়াও লাগতেছে। যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে আমাদের কিছু ছবি তুলে দিতে পারতো অনেক সুন্দর সুন্দর করে। এখানে একটা পুকুরের মতো আছে। এটা কি পুকুর? পৌরসভা। ছবি তুলবি? নোংরা, এই জায়গা নোংরা না। এটাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। কি রে গালি দিল কিল্লে? আই কইয়ে না রে, কি রে? শুক্রবারে হাট বসে এখানে। শুক্রবারে কি পাখি বেছে? সব ধরনের পাখি, হাজার হাজার টাকার পাখি, খরগোশ। হাসানি রে, তা আয় কিনু শুক্রবারে আইবি নি? হ্যাঁ মনে রাখিস। এইখানে নাকি শুক্রবারে হাট বসে, এইখানে আমরা আসবো। পশু পাখির। আমার বোন বলতেছে আফা দেখ শাপলা। এখানে ফুল হবে তো। ও মারে মা, আরেকটা জিনিস মিস করবেন, ওই দেখেন গোসল করে। হ্যাঁ, পানি কিন্তু খুবই নোংরা। এই জায়গাটা খুবই সুন্দর, দেখেন মানে
পরে হচ্ছে ইয়া দোকান, জায়গা সুন্দর। এখানে কিছুক্ষণ দাঁড়ানো শান্তি লাগছে না? ছবি ছবি টাকা ফাতেমা টাকা। আমরা হচ্ছে এখন বেল কিনবো। পাকনা কোনগুলো হবে? সবগুলো পাকা? সবগুলো পাকা? মিষ্টি না টক? এই গোল বেলগুলো ভালো। ইয়ের ভালো না? ইয়ে ইয়ে এইটা গ্রান শোক। এই জায়গা আমি ধরছি। কেচ্চা কেচ্চা দেখছোস? দোনো কাটে। আচ্ছা ওই আঙ্কেলের কাছে দে, কোনটা ভালো উনি বলবে। বলেন কোনটা ভালো? দুইটা নিব না, বেশি ভালো কোনটা এটা বলতে হবে। দুটোটা একই? এই কাটার পরে তো বোঝা যাবে। কি রে বেল না খাইলে ভিটামিন সির অভাব হয়। 30 টাকা করে রাখেন, 30 টাকা করে রাখেন আঙ্কেল। 60 টাকা রাখেন। কত দিতা? বেল দুগানি গরিব খেতে পারলাম না, চলে যাচ্ছি। এতক্ষণ দিবেন, এখন বলতেছে আহেন আহেন। ওই আমাদের যেটা কাটিং করবেন এটা আমি একটু শুট নিব, এদিকে ফিরে কাটিং করি। ওই আর বোন আবার মিশাই ফেলছে। আলহামদুলিল্লাহ। দে এইখানে দে, যদি আরগা ফসা হয় তোর কদ্দুরি দিস। হ্যাঁ দেখছেন নি কেচ্চা বোন এখন তোর কদ্দুরি আরে দিস কয় দিতান না। এখন কি ও মা তেঁতুল কিনলে দেয় না? আমাদেরটা তেঁতুল দিয়ে না, শুধু লবণ দেন। এটা তোলেন, এটা মরিচ কি কি এর ভিতরে? শুধু মরিচ, পাক্কি মরিচ, আর কিছু না? লবণ দেন নাই? লবণ আমরা আসি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একদম মেন ইয়ারতে পয়েন্টে আর কি। এখানটার নাম কি ফাতেমা? হ্যাঁ মুজিব রোড। মুজিব রোড টি এ রোডে না বলে? টি এ রোডে না লেখা? চল বাইর কর খাই। আমরা একটা হিজাবের দোকানে আসছি, এখান থেকে কিছু কেনাকাটা হবে। এই পায়জামাগুলো সুন্দর। তাসনিম বলি বারবার। ফাতেমা আমি এটা বলতে কিনছি, আমি জানি না আমার যে পকেট আছে। পকেটে হাত দিয়ে হাত বিয়েরই খালি হিতিকার পকেটটা সুন্দর। আমরা এতক্ষণ যে নিচে দাঁড়াইছিলাম তার উপরে একটা মার্কেট আছে, এটা হচ্ছে সেটা। এটা সুপার মার্কেট বলে সম্ভবত নাকি ইয়ে। দোকানে তো সেই লেভেলের ভিড় আছে। এই প্যান্টগুলো অনেক সুন্দর।
বিভিন্ন রকম হিজাবও আছে। তো আমাদের এই মার্কেটে কেনাকাটা শেষ। কি কিনলাম সেটা দেখানো যাবে না, সিক্রেট জিনিস কেনা হয়েছে। আখের রস খাবো, প্রচুর গরম লাগতেছে। দেখছি আপনারা একসাথে আমাদের ভালো আছে। পানি দেওয়া আম। ভালো সাই বাসি দেন, ভালো সাই বাসি দেন। এই বাড়ি আসবি না, আমাকে তো বসানো হয় না, আমাকে তো বসানো আপনার যেটা বাড়িতে নেবেন ওইটা আমার কাছে নিয়ে আসেন, আমি বাইঙ্গা দেয় আইতে বলে এতটা বসানো না। আপনি খাইবেন এই দোকানে কামড় দিয়ে আসেন, এটার মধ্যে রসুন দিয়ে একদম এত যুক্তি কেমন কথা। আপনি চিন্তা করবেন কোন সময় আমি কামড় দেয় কত দিন, আর এটা পুরোটা একসাথে বাংলা আপনি পুরোটা একসাথে কামড়াই দেখেন এই কত বড় রসুন। আমার বোন বলতেছে বাসায় আখ দিলে মিষ্টি হয় না, আপনাদের এখানে মিষ্টি হয় কেন? আমাদের এটাতে রস কম, আমাদের তো ওটা মিষ্টি হয়ে যায়, রস বেশি তো মিষ্টি না। তারপরে দেখতে না ওগুলা দেখতে সুন্দর, ঢুকাইছিলি জিনিসটা? দেখতে সুন্দর ওটা আপনি খাবেন ভাইয়া? কত গ্লাস কত? 3 গ্লাস দেন আমাদের, একটু তাড়াতাড়ি দেন, আমাদের ওই আন্ডা বাচ্চা রাখি আসছি তো, কান্নাকাটি করবে। আমাদের ধরেন, জানটা দিয়ে দে। আমি কাজ করতেছি। দে আমি দে, গরমে ঠান্ডা ঠান্ডা। তো আমরা অনেক যুদ্ধ করে মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরে ফেলছি। আমার বোন জানে না যে ভিভোর শোরুম কোথায়। তারপরে আমরা যার কাছে জিজ্ঞাসা করছি সে বলে ব্রাহ্মণবাড়িয়াতে নাকি ভিভোর কোনো শোরুম নাই। তারপরে আমি ঘুরে 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 বোনের সাথে বের করলাম আমরা একটা মোবাইল নিব। কি মোবাইল নিব, কি আসার পিছনে সব কিছু দেখাবো, দেখতে থাকুন। ওকে ভাইয়া, এটার ভিতরে ক্যামেরা কত আছে? ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা? 50 মেগাপিক্সেল, পিছনে হচ্ছে 50 মেগাপিক্সেল, 50 আর মেমোরি স্টোরেজ হচ্ছে 256 256। আর রেজুলেশন কত আছে? ভিডিও রেজুলেশন 2480 প্লাস 1280। 2480 1280। আপনি যে ডিটেলসটা দিলেন এই সব কিছু আমার মোবাইল আছে। আমার মোবাইল এত দামি, এটা তো কম দামি কেন? এটার দাম কত? এটা দাম হচ্ছে 36990। এখন আমার এটা আপনি চিনছেন? এটা মনে হয় 29 টাকা। হ্যাঁ 29। এখন 29 এত প্রাইস, আর 29E এত কম প্রাইস। আবার রেজুলেশন, হাই রেজুলেশন কার্ভ ডিসপ্লে। আপনার এটা কার্ভ ডিসপ্লে না? জি। এটা তো কার্ভ ডিসপ্লে। এটা কার্ভ ডিসপ্লে। মানে এখন আমি বুঝাই দাও। কার্ড ডিসপ্লে মানে কি? কার্ভ ডিসপ্লে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে নরমালি আমাদের যে ডিসপ্লেটা এটা আর কি, আপনারটা হচ্ছে রাউন্ড শেপ ডিসপ্লে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই গোল গোল এত টাকা। মানে আপনাদের এটা স্কোয়ার আর আমারটা গোল, হ্যাঁ। জাস্ট এতটুকুর জন্য। পার্থক্য আছে, এটা পার্থক্য আছে, আরো পার্থক্য আছে। আর তো পার্থক্য তো অবশ্যই, দামটা তো ফোনের দামটা তো ক্যামেরার কারণে নেয়। আপনারটা মনে হয় 12 জিবি, হইতে পারে আপনারটা ওইটা 8 GB। এটা 8 জিবি। আচ্ছা এখন কি নিব ফাতেমা, কি বলো? তুমি নিবা, তুমি জানো আমি কি জানি। তা বোনের সাথে একটা পরামর্শ আছে না, যুক্তি পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। ভালো ভালো হলো না। ভাইয়া অনেকগুলো ফোন আমাকে দেখাইছে, তো এখন আমি আসলে কনফিউজ কোনটা নিব। নতুন আরেকটা ফোন নিয়ে আসছে, উনি কেটে দেখাচ্ছে, যদি আমাদের পছন্দ হয় এটা ডান হবে। দেখা যাক, যেহেতু আমার কাছে ভিভো অনেকগুলো আছে তো ওই জন্য একটু কনফিউজ আর কি। আমি সবসময় মোবাইলের ক্যামেরার ব্যাটারিকে ফোকাস করি, অন্য কিছু না।
তো ঠিক আছে, আমি একটু দেখি। এটা কাঁপবে না, এই একটা দিন না। এটা হচ্ছে ইউজ এই জন্য তো বলতাছি এটা তুই শুধু ক্যামেরা দেখানোর জন্য অন করতে। পানিতে ডুবে গেছিস, তারপরে কেমনে ভিডিও করছো? কলিজার বোন, অনেকগুলা মোবাইল দেখলাম এখানে। মোবাইলের অনেক কালেকশন আছে, বাট আমি চাচ্ছিলাম একটু হাই দামের ভিতর নিতে, বাট দামের সাথে ক্যামেরার সাথে মিল আসে না। মানে যে প্রাইজের ভিতর নিতে চাইছি সেই প্রাইজের ভিতর মোবাইল পাচ্ছি না, আবার যেটা পাচ্ছি সেটার ক্যামেরা একটু কোয়ালিটি মানে কম আর কি। আবার যেটা পছন্দ হচ্ছে সেটা হাই রেঞ্জের। সবকিছু মিলাই একটা মোবাইল পছন্দ হয়েছে। আর ভিডিওতে একটু শব্দ আসতে পারে, যেহেতু আমি গ্রামে আছি, এখানে আশেপাশে অনেক নয়েজ থাকবে, এটাই স্বাভাবিক, আপনারা মানিয়ে নেবেন। তো আমি হচ্ছে মোবাইলের যে যে অপশনগুলো আছে সেগুলো ভাইয়া থেকে বুঝে নিচ্ছিলাম। তাছাড়া ক্যামেরা চেক করব, ভয়েস চেক করব। একটা মোবাইল কিনলে যা যা হয় আর কি সবকিছু চেকিং করে নেওয়া ভালো। আর যেহেতু ভিভো কোম্পানির মোবাইল আমি অনেক আগে থেকে ব্যবহার করছি, আজ থেকে কয় বছর আগে, দাঁড়ান, আজ থেকে হচ্ছে 2019 সাল থেকে হচ্ছে আমি ভিভোর কাস্টমার। এই পর্যন্ত আমি অনেকগুলো মোবাইল কিনছি, আর সবগুলো মোবাইল আমি ভালো পাইছি, মানে আমার মনের মতো পাইছি। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কখনো কেনা হয় নাই, আমাদের ফেনী থেকে সবগুলো মোবাইল কেনা হয়েছে। তো ব্রাহ্মণবাড়িয়ায় আমার নতুন অভিজ্ঞতা, এই জন্য আমি বেশি টিপতেছিলাম মানে কোনটা ভালো কোনটা খারাপ, ক্যামেরা কেমন। আর ভাইয়াটা অনেক ভালো ছিল মাশাল্লাহ, আমাকে সবকিছু ভালোভাবে বুঝাই দিয়েছে, একটু অধৈর্য হয় নাই। আর আমি সুন্দর করে দেখে 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 নিচ্ছিলাম, বোনের সাথে দুষ্টামি করতেছিলাম। এখানে না ভয়েস দেওয়া ছিল, অনেক ফানি ফানি কথা ছিল, বাট সেটা না ক্যামেরায় উঠে নাই, কারণ আমার বোনের হাতে ক্যামেরা ছিল। ও হয়তো মানে আমি ক্যামেরা অন করে হয়তো ওর হাতে দিয়েছি, ওই জন্য ভয়েসটা উঠে নাই নাকি বুঝলাম না ঠিক। যাই হোক, রিয়েল কথাগুলো শুনলে আপনারা হাসতে হাসতে মরে যাইতেন। আজকে আমরা দুজন খুব দুষ্টামি করছি, সব দুষ্টামি হচ্ছে ক্যামেরা বন্দি করি নাই, কারণ রাস্তার ভিতরে প্রচুর মানুষ ছিল, আমি মোবাইলটা বের করতে একটু ভয়ই পাচ্ছিলাম। তার ভিতরে কিছু কিছু শ্যুট নেওয়া হয়েছে। আর আমরা চাচ্ছিলাম আমরা আরো ঘুরবো, আরো খাবো, আরো দুষ্টামি করবো, বাট আমাদের সময়ের সাথে সাথে কাভার হচ্ছিল না, কারণ রাত হয়ে গেছিল। আর বাচ্চাদের রেখে গেছি, ওদেরকে রেখে যাওয়াটা মানে কেমন যেন লাগতেছিল, শূন্যতা শূন্যতা অনুভব হচ্ছিল। আগে যেমন দুই বোন একসাথে বের হইলে কোনো পিছু টান ছিল না, এখন কিন্তু পিছু টান বলে একটা কথা আছে, সেইটাই আমাদের ভিতরে কাজ করছে। কলিজার বোনেরা, অনেক দুষ্টাম করছি এখানে বসে। বলছি তো, বাচ্চা কাচ্চা সব রেখে আসছি, জাস্ট দুষ্টামি হবে। ওই যে প্রথম জীবনে করতাম বিয়ের আগে, বোনের সাথে আমি, আমার সাথে বোন, করতে করতে একটা ফোন কিনে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি বাসায় গিয়ে দেখাবো আসলে কি কিনলাম কি না কিনলাম ডিটেলসে। আর এখন হচ্ছে আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি, মেমোটা আমার সব কিছু দেখাই দিব। এটা হচ্ছে যেদিন আমি আসছি। তো আমাদের মোবাইলটা ছিল 37,000 টাকা, ভাইয়া 500 টাকা ডিসকাউন্ট। মোবাইল কেনা শেষ, আমরা একটা সেলফি স্টিক নিব, একটা দোকানে চলে আসছি। ব্রাহ্মণবাড়িয়াতে সব কিছু অ্যাভেলেবেল না, দোকান খুঁজতে খুঁজতে মাথা খারাপ। আর কোনো ডিজাইন আছে এটা ছাড়া সেলফি স্টিক? দেখান তো। মাথাটা লাগানছে। তো আমি হচ্ছে একটি সেলফি স্টিক নিলাম আর একটা মাইক্রোফোন নিলাম, এগুলো বাসায় গিয়ে দেখাবো খুলে। একটা ভাইয়া একটা প্যাকেটে দিয়ে দেন।